৪৮ বছর পর জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে দায়ের মামলার দ্রুত রায় চান কর্নেল নাজমুল হুদার মেয়ে। যথাযথ সময় সুযোগের অভাবেই এতদিন পর এ মামলা বলে জানান তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনাবাহিনীতে ক্রু আর পাল্টা ক্রু হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বঙ্গভবন ও সেনা দপ্তরে ঘটে চলে নানা ঘটনা। খন্দকার মোস্তাককে সরিয়ে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে বঙ্গভবন দখল করার পরে তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ও জাসদ নেতা কর্নেল তাহেরের হাত ধরে ক্ষমতার পালাবদল হয়। এই সময় নির্মমভাবে হত্যা করা হয় খালেদ মোশাররফ ও তার সঙ্গীদের, যাদের মধ্যে অন্যতম ছিলেন কর্নেল নাজমুল হুদা। ৪৮ বছর পর বাবা হত্যার বিচার চাইলেন নিহত সেই কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ ইজাহার খান। আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যার কারণ আজ পর্যন্ত আমরা জানি না কেন তাকে হত্যা করা হয়েছে, কেন তার সাথে আরও দুইজন মানে সামরিক অফিসার যারা সেক্টর কমান্ডার ছিলেন, তিনজনই কিন্তু সেক্টর কমান্ডার, হ্যাঁ, তাদেরকে হত্যা করা হলো। তো আমি তো মনে করি ইটস নেভার টু লেট। রাজধানীর শেরেবাংলানগর থানায় করা হত্যা মামলায় নাহিদ ইজাহার উল্লেখ করেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের নির্দেশে তাঁর বাবা কর্নেল নাজমুল হুদা, মেজর জেনারেল খালেদ মোশাররফ এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দারকে হত্যা করা হয়। জীবিত অবসরপ্রাপ্ত মেজর আব্দুল জলিল সহ ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে এই মামলায়। ইতিহাস পাবো আমরা, যেগুলো সব বন্ধ করে রেখেছিল জিয়াউর রহমান, চাপা দিয়ে করেছে, এই বইগুলো আমরা নতুন প্রজন্মরা এখন মানে এই মামলাটাই করলাম যাতে আমরা জানতে পারি। এত বছর পর এই মামলা করতে তাকে অপেক্ষা করতে হয়েছে সময় আর সুযোগের। এখন এই হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে সঠিক ইতিহাস সামনে তুলে আনতে চান সাহসী সৈনিকের এই সন্তান। আমি মনে করি এইটাই একটি উপযুক্ত সময় যে এই মামলাটা করে, এটা আমি আসলে চাই এটা একটা ইনভেস্টিগেশন, থারো ইনভেস্টিগেশন হোক, কিন্তু বেশি যাতে টাইম না যায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।